কালকে অসুস্থ ছিলাম, নিজের মাঝে কোনো হুঁশ ছিল না। আজকে সজ্ঞানে আছি, তাই ইটস মাই টাইম। তুমি কি ভাবলে এত সহজে তোমাকে ছেড়ে দেব কুকি পাখি? পানিশমেন্ট পাবে না? কুকি চোখমুখ কুচকে বলল, ধুর, ছাড়ুন তো, আমার লাগছে। আর আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন কোন সাহসে? রাগ তো আমার দেখানোর কথা, কারণ আপনি এবং আপনার নিষ্ঠুর পরিবার মহলে কেউ আমাকে একটি খবর অবধি দেয়নি যে আপনি হসপিটাল থেকে চলে এসেছেন। কত কষ্ট করে রান্না করে নিয়ে গেলাম, তার কোনো দাম নেই। কথাটা শুনে তেয়ং কুকিকে ছেড়ে রুমের আলোটা দিতেই কুকি বড় একটা নিঃশ্বাস নিল। তেয়ং একটা চেয়ার টেনে কুকির হাত ধরে টেনে ওর কোলে বসিয়ে বলল, পানিশমেন্ট পরে দেবো, আগে দেখি কই তোমার কি রান্না করে এনেছো। প্রচুর খিদা লেগেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। তেয়ংয়ের কথা শুনে কুকি মুখ ভেঙচি দিয়ে একটা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, সরুন, একটা খাবারও পাবেন না আপনি। আপনার জন্য হসপিটাল থেকে আমাকে আবার হুদায় ফিরে আসতে হয়েছে, তাই একটা খাবারও আপনি পাবেন না। তেয়ং এবার মুচকি হেসে বলল, চলো তাহলে তোমাকে একটা কিস করি। শুনেছি মেয়েদের কিসে নাকি মিষ্টি থাকে, আর মিষ্টি খেলে শরীরে অনেক ক্যালোরি পাওয়া যায়, সাথে এনার্জিও। কথাটা শোনা মাত্রই কুকি ঝটপট তেয়ংয়ের কোল থেকে উঠে গেল। তারপর ব্যাগটা হাতে ঝুলিয়ে বলল, এই লুচ্চা হলেন কবে আপনি? আপনাকে আগে যদিও কখনো ভালো ভাবিনি, তবে এতটা লুচ্চাও হবেন সেটাও জানতাম না। আমি আজই ফুপিকে বলবো, তার এই লুচ্চা ছেলেকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। কথাটা বলেই কুকি মুখ বাঁকালো। তেয়ং এবার চেয়ার থেকে উঠে কুকির দিকে এগিয়ে যেতে নিলেই কুকি বলে উঠল, এভাবে এগোচ্ছেন কেন? হ্যাঁ, আপনি কি ভাবছেন আমি আমি ভয় পাচ্ছি? এবার কুকির কথাতে সামান্য কিন্তু কিন্তু ছাপ এলো। বেশ তুলতুলিয়ে বলল, ওভাবে তাকালে আর কাছে আসলেও আমি ভয় পাই না। এসব রোমিওগিরি আমার কাছে দেখাতে আসবেন না। কথা বলার এক পর্যায়ে কুকির দেয়ালটা পিঠে ঠেকে যেতে নিলেই তেয়ং হাত দিয়ে ধরে ওকে কাছে টেনে ওর শরীরের সাথে মিশিয়ে নিল। কুকির চোয়াল ধরে বলল, এতকাল ধরে নিরামিষ হয়ে আছি আমি, শুধু একটু আমিষের অপেক্ষায়। আমি তো নিয়েই ছাড়বো, বহু অপেক্ষা করেছি। কুকির মাঝে এবার সামান্য কাঁপাকাঁপি শুরু হলো। কথার ভঙ্গিমা খানিকটা অগোছালো হয়ে গেল। কি বলছেন এসব? হ্যাঁ, আর আর এসব আমিষ নিরামিষ কি? সরে যান, নাহলে আমি সত্যি আজ ফুপিকে সব বলবো। তেয়ং কুকির দিকে এক নেশা ভরা চাহিনি তাকিয়ে বলল, তোমার ফুপিকে আমি ভয় পাই না। কুকি মাথা নিচু করে আছে, কি বলবে বুঝতে পারছে না। তেয়ং তো তেয়ংয়ের মতোই চিরকাল ঘাটতেরা, নিজের মতো চলে। কুকি কিছু বলার জন্য মুখটা তুলতেই তেয়ং কুকির কোমর ধরে আরো কাছে টেনে নিল। কুকি খাটো আর একটু গোলুমলু হওয়ায় তেয়ংয়ের বুকেই ওর মাথা রাখার স্থান। কুকি ঠোঁট কাঁপছে। তেয়ং কুকির চুলগুলো কানের পাশে গুজে কুকির ঠোঁটের কাছে ঠোঁট এগিয়ে নিয়ে যেতে কুকি অনেক ভয় পেয়ে বলল, প্লিজ। তেয়ং কুকির কথার সব রকম বাধা অতিক্রম করে কুকির ঠোঁট শক্ত করে চেপে ধরতেই তেয়ংয়ের শার্ট থেকে কুকির হাতের বাঁধনটা আলগা হয়ে এলো। তেয়ং যেন অদ্ভুত এক নেশার ঘরে আছে। বেশ কিছুক্ষণ ধরে তেয়ং কুকির ঠোঁটটা শক্ত করে চেপে ধরে আছে, কিন্তু কুকির কোনো রেসপন্স নেই দেখে তেয়ং রেগে গেল। কপাল কুঁচকে কুকির নিচের ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরতেই কুকি ব্যথায় তেয়ংকে ধাক্কা মারলেও তেয়ং ছাড়ল না। কুকির ঠোঁটটা ছেড়ে খানিকটা রাগান্বিত চোখে তাকিয়ে বলল, ইউ হ্যাভ এ লাস্ট চান্স কুকি পাখি। এবার যদি রেসপন্স না করেছো তো আজকে সোজা বিয়ে করে একেবারে বাসর ঘরে ঢুকে যাব বলে রাখলাম, তখন আরো বেশি কিছু করতে হবে। কুকি শুকনো ঢোক গিলল, তারপর চুপচাপ মাথা নিচু করে রইল। হঠাৎ কিছু একটা ভেবে কুকির হাত থেকে ব্যাগটা ফেলে তেয়ংয়ের দিকে এক পা এগিয়ে গিয়ে তেয়ংয়ের শার্টটা টেনে নিজের কাছে আনলো। তেয়ং কিছুটা হলেও অবাক হলো। কুকি কাছে টেনে বলল, সবসময় ধমকালেই কি আমি ভয় পেয়ে যাব ভেবেছেন? আমি কি কিছু করতে পারি না? তেয়ং কিছু বলতে যাবে তার আগে কুকি তেয়ংয়ের ঠোঁটটা আঁকড়ে ধরল, যাতে তেয়ং তো রীতিমতো অবাক। কুকি এমনটা করবে তাও কখনোই কল্পনাতেও আনেনি। তেয়ংয়ের চুল মুঠো করে ধরে আছে কুকি। তেয়ংয়ের ঠোঁটের হাইটে ওর না, তাই পাটা খানিকটা উঁচু করেছে। তা বুঝতে পেরে তেয়ং কুকির কোমর ধরে খানিকটা উঁচু করে ধরল। কিছুক্ষণ পর কুকি তেয়ংকে ছেড়ে তেয়ংকে খানিকটা ধাক্কা মেরে ঠোঁটটা মুছে চোখ টিপ মেরে বলল, ভাবুন যে আপনার এই কলেজে কোনো জুনিয়র আপনার নাকের ডগা দিয়ে আপনাকে র্যাগিং করে চলে গেছে। মিস্টার অভদ্র। সো আমি জিতে গেলাম আর আপনি হেরে গেলেন। বাই দ্য ওয়ে, আমার লিপসে সুগার আছে কি না জানি না, তবে আপনার ঠোঁটে নিম পাতা ঘষা আছে। কথাটা বলেই কুকি চলে যেতে নিলেই তেয়ং বলে উঠল,
আমার চালে আমাকে কিস্তিমাত। ওয়েল, মাঝে মাঝে হেরে গিয়ে যদি এত সুন্দর সান্ত্বনা পুরস্কার পাওয়া যায় তো আমি 1000বার হারতে রাজি আছি। মিসেস কিম কুকি। কথাটা বলে কুকির দিকে চোখটি মারতেই কুকি রেগে গেল। তারপর ঝটপট কষে তেয়ংয়ের কাছে গিয়ে তেয়ংয়ের হাতে খাবারের ব্যাগটা দিয়ে বলল, আপনি ভাঙবেন তবু মচকাবেন না। তেয়ং হাসলো। কুকি ব্যাগটা দিয়ে রেগে চলে গেল। প্রিন্সিপালের সাথে করিডোরে দাঁড়িয়ে কথা বলছে তেয়ং। হঠাৎ খেয়াল করলো কুকি হনহন করে বেরিয়ে যাচ্ছে। হাত ঘড়িটার দিকে তাকালো তেয়ং। 12টা 10 বাজে। তার মানে কুকির সবে একটা ক্লাস হয়েছে আর বাকি ক্লাস না করে বেরিয়ে যাচ্ছে। ওর ভাবনার ব্যাঘাত ঘটিয়ে স্যার বললেন, ওয়েল তেয়ং, নাও আই হ্যাভ টু গো। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম অ্যাবাউট দিস টপিক ইউ ক্যান টেল মি। তেয়ং মুচকি হেসে বলল, ওকে স্যার, থ্যাংক ইউ। কথাটা বলেই তেয়ং চলে এলো। তেয়ং কলেজে থাকাকালীন পুরো সময়টুকু কুকিকে নিজের মতো করে থাকতে দেয়, কিন্তু যখন খুব বাজে সময় যায় তখন কলেজে থাকতেও কুকিকে কিছুক্ষণ সময়ের জন্য বিরক্ত করে। তেয়ং নিজের রুমের দিকে গেল। ওর রুম 4th ফ্লোর আর কুকির 3য় ফ্লোর। তাই ভাবলো যাওয়ার সময় কুকির ক্লাসে গিয়ে ওর ফ্রেন্ডদের জিজ্ঞাসা করবে যে কুকি চলে গেল কেন। তেয়ং রুমে ঢুকতে সবাই বেশ ওর দিকে তাকাতাকি করতে লাগে, কারণ কিম তেয়ংকে কম বেশি সবাই চেনে তার মেধার জন্য। আর তেয়ং খানিকটা হলেও মেয়েদের কাছে ক্রাশ জাতীয় বস্তু। রুমে ঢুকতেই বেশ কিছু মেয়ে তেয়ংয়ের দিকে তাকিয়ে রইল হাঁ করে, কোনো কারণ ছাড়াই। তাদের কাছে এভাবে তাকানোর কোনো নির্দিষ্ট কারণ নেই। জিজ্ঞাসা করলেই বলে ভালো লাগে দেখতে, তাই তাকিয়ে থাকি। তেয়ং এবার চাহিনি উপেক্ষা করে কুকি যেই বেঞ্চে বসে তার পেছনের বেঞ্চের মেয়েটাকে গিয়ে বলল, এই বেঞ্চটাতে 4জন লেডি গ্যাংস্টার থাকে, তারা আজকে আসেনি? মেয়েটা তেয়ংয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। তেয়ং ভাবসাব বুঝে বলল, আই আস্কড ইউ সামথিং। মেয়েটা ঘোরের মাঝে বলল, ভাইয়া আপনি কি সিঙ্গেল? না মানে আমিও সিঙ্গেল, যদি বলতেন তাহলে আপনার সাথে মিঙ্গেল হতাম আর কি। তেয়ং মাথায় চুলগুলো টেনে বলল, আমি বিবাহিত আপু, আর এই বেঞ্চে যে লেডি গ্যাংস্টার বসে জিয়ন কুকি, সে আমার পিয়ন্সে। মেয়েটার ঘোর কাটলো। তারপর খানিকটা লজ্জার সুরে বলল, সরি ভাইয়া, বুঝতে পারিনি। তেয়ং ইটস ওকে বলে বেরিয়ে গেল নিজের ঘরে। তেয়ং রুমে গিয়ে সাহেলের পাশে বসতেই দেখলো সাহেল খুব মনোযোগ দিয়ে একটা ইকুয়েশন মেলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না, অনেকবার কাটাকুটি করছে। তেয়ং ভালো করেই তাকিয়ে রইল ইকুয়েশনটার দিকে আর সাহেলের খাতার দিকে, যেখানে ও কাটাকাটি করছে বারবার। প্রথমবার চেষ্টার গুরুত্ব 2টা লাইন ঠিক, বাকিটা ভুল। দ্বিতীয়বার চেষ্টায় প্রথমে 4টে লাইন ঠিক, পরেরগুলো ভুল। তৃতীয়বারের চেষ্টায় প্রথম 9টা লাইন ঠিক, বাকিটা ভুল। এখন 4র্থবারের মতন চেষ্টা করছে, প্রথম থেকে ঠিকঠাক, কিন্তু শেষের লাইনটা এসে ভুল করতে নিলেই তেয়ং ওর কাছ থেকে পেনটা কেড়ে নিয়ে বলল, কি সমস্যা হয়েছে বল। সাহেল অবাক হয়ে বলল, মানে? তেয়ং এবার শেষের লাইনটা ঠিক করে বলল, আন্টি আবার অসুস্থ হয়ে পড়েছে তাই না? সাহেল একটু হাসি ফুটিয়ে বলল, না তেমন কিছু না, সামান্য। তেয়ং সাহেলের দিকে খাতাটা এগিয়ে দিয়ে বলল, দেখ তো এবার ঠিক আছে কিনা। সাহেল মুচকি হেসে বলল, তুই করেছিস যখন নিঃসন্দেহে ঠিক হবে। তেয়ং সাহেলের কাঁধে হাত রেখে বলল, আমার বলা আর করা কথাগুলো যদি তোর এতই ঠিক মনে হয় তাহলে আন্টিকে এখনো ধানমন্ডি আনিসনি কেন? আমি তো অনেক আগেই বলে দিয়েছিলাম আন্টিকে ধানমন্ডি আনার কথা, এনে তোদের সাথে রাখার কথা। সাহেল মুচকি হেসে বলল, আচ্ছা আনবো। তেয়ং ঘড়ির সময় দেখে বলল, ইউ হ্যাভ অনলি 24 আওয়ার্স। এর মাঝে আন্টির বাক্স পেটরা আমি ধানমন্ডিতে আমার ফ্ল্যাটে যেন দেখতে পাই। আমি কালকে আন্টির সাথে ওইখানেই মিট করব। এখন আসি, কুকি পাখির সাথে দেখা করব। মেয়েটা হুট করেই বাড়িতে চলে গেছে। সাহেল কিন্তু করে বললেই তেয়ং বলল, নো মোর ওয়ার্ড। তেয়ং বাসায় চলে এলো। এই ছেলেকে তুই চিনিস কুকি? সত্যি করে বল। খানিকটা চোখ রাঙিয়ে কথাগুলো বলল কুকির মা। কুকি কাঁদো কাঁদো চোখে বিড়বিড় করে ওর ফুপির দিকে তাকিয়ে বলল, ও ফুপি, তোমার ভাইয়ের বউকে বোঝাও, দেখো সে আমার কথা বিশ্বাসই করছে না। কুকি কেঁদে দেবে এমন অবস্থা। কুকিকে নিজের কাছে টেনে খানিকটা ধমকের সুরে বললেন, জি। এই আয়ু, হচ্ছেটা কি? মেয়েটা বলছে তো ওই ছেলেটাকে জানে না, চিনে না, তারপরও কেন ওকে জোর করছিস বলতো? আর ওই ছেলেটাই যদি ওর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাহলে ওর কি করার? আয়ু রেগে বললেন, ও যদি ছেলেটাকে না চেনে তাহলে ছেলেটা বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসার সাহস কোথা থেকে পেল? কুকির মায়ের এমন ধমক শুনে কুকি এবার ফুপিয়ে কেঁদে ফেলল। এই এক ছেলে যাকে কুকি চেনে না, জানে না।
কুকিকে বিয়ে করবে বলে পুরো ফ্যামিলিকে নিয়ে হাজির হয়েছে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আর অন্যদিকে তেয়ং যদি জানে এই সব ব্যাপার, তাহলে আজ ওর খবর আছে। এমনিতেই সারাদিন কলেজে গিয়ে যা যা কর্মকাজ করে ফেলেছে তার খেসারত রাতে বেলা দিতে হবে। তেয়ংয়ের পড়ানো শেষ হয়ে গেলে ওর ওপর নতুন প্যারা আসবে। কথাগুলো ভেবে কেঁদে ফেললো কুকি। জিন কুকির মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে কেউ বকে? আমি দেখছি। তুই কোনো কথা বলবি না আয়ু, আমি দেখছি কি করা যায়। ওরা যদি জানে যে কুকি এঙ্গেজড, তাহলে হয়তো ভুল বুঝতে পারবে। কথাটা বলে কুকির দিকে ভরসার দৃষ্টিতে তাকিয়ে উনি বেরিয়ে গেলেন। ওনাদের কাছে গিয়ে বললেন, তা বাবা তোমার নাম কি, আর কুকিকে কিভাবে চেনো? ছেলেটা মুচকি হেসে বললেন, জি আন্টি, আমার নাম রাতুল, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কুকিকে আমি প্রায় 2 মাস ধরে চিনি, কিন্তু কুকি আমাকে চেনে না। কথাটা শুনে কুকি ওর মায়ের দিকে রাগি চোখে তাকালো। কুকি আর ওর মা দূরে দাঁড়িয়ে দেখছে আর কথাগুলো শুনছে। রাতুলের মা কিছু বলতে যাবে তখনই তেয়ং বাড়িতে ঢুকলো। ঢুকেই দেখলো কয়েকজন বসে আছে আর ওর মা তাদের সামনে কথা বলছে। তেয়ংকে দেখে জিন বললেন, এটা আমার ছেলে তেয়ং, NSU-তে পড়ে, এই বছর লাস্ট ইয়ার। তেয়ংয়ের নাম শুনে কুকি আর আয়ু বেরিয়ে এলো। তেয়ংকে দেখে রাতুল বলল, ও এটা তো তাহলে কুকির ভাই, মানে আমার শালা হবে। কথাটা শুনে তেয়ংয়ের ভ্রু কুঁচকে এলো। তারপর কুকির দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালো। কুকি ভয়ে কুঁকড়ে গেছে। তেয়ংয়ের এই শান্ত দৃষ্টির গভীরতা কুকি জানে। তেয়ং এবার কুকির থেকে চোখ সরিয়ে বলল, ও তা রাতুল নামের ছেলেটা বলল, জি ওকে বিয়ে করতে চাই আমি। রাতুলের মা বলল, বসো বাবা, তোমার সাথে একটু পরিচয় হয়। তেয়ং কুকির দিকে তাকিয়ে বলল, মামি তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ সেটা বলনি তো, আর তোমার মেয়ের কলেজ থেকে ফেরার ব্যস্ততার কারণও বুঝলাম। ভালো, তাহলে বিয়ের কথা ফাইনাল করো। কথাটা শুনে কুকির মা বলল, এটা কেমন কথা তেয়ং? তেয়ং ওর চাপ দাড়িতে হাত দিয়ে বলল, কুকি পাখি, রাতে পড়াতে আসবো, আর এত খুশির খবর শুনলাম, মিষ্টি রেডি রেখো। কথাটা বলে তেয়ং বেরিয়ে গেল। আজকে ওর খবর আছে, আর এই রাতুল নামে ছেলেটার জন্য আজ যে তেয়ং ওকে কি করবে তার ঠিক নেই। কথাটা ভেবে কুকি কেঁদে ফেললো, তারপর দৌড়ে নিজের রুমে চলে গেল।